আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কি ভুলে যাননি তো আমাকে? তো প্রায় ৩-৪ দিন পরে আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম। আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। যেহেতু ঘুরতে এসেছি খুব স্বাভাবিক। সকাল থেকে একদম রাত পর্যন্ত ঘোরাঘুরি করা হয়। তো প্রতিদিন আসলে নিয়ত করি যে আজকে অবশ্যই ব্লগটা দিব। কিন্তু রাতে হোটেলে আসার পর এত টায়ার্ড লাগে যে আসলে আর ভয়েস দেওয়ার সাহস বা শক্তি কোনোটাই পাচ্ছি না। তো এনিওয়ে শুরুতে একটু সরি বলে নিই যদি আমার ভয়েসের পাশাপাশি কোনো শোর শব্দ আপনারা শুনতে পান। আসলে হোটেলের মধ্যে যেহেতু আছি, তো বিভিন্ন ধরনের সাউন্ড হচ্ছে, ফ্রিজের সাউন্ড হচ্ছে। তো সবকিছু মিলে আসলে আমি কনফিউজড যে ভয়েস ওভারটা ঠিকমতো যাচ্ছে কিনা আপনাদের সাথে। তো সবাই প্লিজ যদি কোনো নয়েজ পান আপনারা তাহলে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেস্টলি বলছি এতদিন পরে ভয়েস ওভার দিতে গিয়ে খুব আনইজি লাগছে। মনে হচ্ছে যে আবার নতুন করে শুরু করছি। তো যাই হোক নিশ্চয়ই তো দেখতেই পেয়েছেন ভিডিওতে যে সকালবেলা আমরা প্রায় 6:30টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছি এবং যাওয়ার পথে এয়ারপোর্টের দিকে সো এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই। সেই সাথে সূর্য মামা যেহেতু উকি দিয়েছে তাকেও গুড মর্নিং বলি। আর এই তো আমাদের এয়ারপোর্টের যে নতুন থার্ড টার্মিনালটা হচ্ছিল সেটা বাইরে থেকে দেখে এত ভালো লাগলো। আশা করছি ভিতরটা নিশ্চয়ই অনেক সুন্দর হবে এবং আমার দেশ আরও উন্নত করুক। আর সেটাই আর কি। আর এটা তো সবারই ভালো লাগা কাজ করে, তাই না? তো যাই হোক এরপর দেখতে দেখতে অলরেডি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। যেহেতু রাতের বেলা কারোরই ওভাবে ঘুম হয়নি, জাস্ট ২ ঘন্টার মতো ঘুমিয়েছি এবং এখন পর্যন্ত যে ভয়েস ওভার দিচ্ছি একটা রাতও ঠিকমতো ঘুমাতে পারিনি। তো সব কিছু মিলিয়ে আছে খুবই আমাদের এক্সজস্টেড লাগছে। এনিওয়ে তো তারপর হচ্ছে এখন হচ্ছে লাগেজগুলোকে প্যাক মানে যে প্লাস্টিক র্যাপ করার পালা। তো এখানে হচ্ছে পার লাগেজ ৩০০ টাকা করে নেয়। এটা আশা করছি আমরা সবাই জানি। তো তারপর ভাবলাম ইনফরমেশনটা দিয়ে নিই। সো এই তো এখন হচ্ছে এগুলোকে এরকম র্যাপ করে নিচ্ছি। এটা আসলে র্যাপ যে করতে হয় বিষয়টা তা না। তবে যেহেতু আমাদের দেশে আমরা সবাই জানি এয়ারপোর্টগুলোতে লাগেজগুলোকে একটু উল্টাপাল্টা করে আসলে ফেলা হয়। তারপর অনেক সময় হচ্ছে যে লাগেজ কেটে অনেক কিছু বের করে নেওয়া হয়। তো সব কিছু মিলিয়ে আসলে সেফটির জন্য এটা করা। তো এই আর কি। তো এটা কিন্তু আমি প্রাইসটা আগেই বলে দিলাম যে ৩০০ টাকা করে নিচ্ছে। আর সব কিছু মিলিয়ে বোর্ডিং পাস নিয়ে এখন আমরা সবাই মিলে একটা ছোট্ট করে ছবি তুললাম। আর এই তো আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। আমি জানি আপনারা সবাই ওয়েট করছেন কোথায় যাচ্ছি সেটা জানবার জন্য। তো এখনও যেহেতু বলা হয়নি একটু পরেই বলছি, যেহেতু অপেক্ষা করছেনই আরও কয়েকটা দিন কয়েকটা দিন বলছি আরও কিছুক্ষণ অপেক্ষা করুন। তো এই তো আমরা সবাই মিলে এখন বিভিন্ন পোজে ছবি টবি তুলে একটু হালকা পাতলা নাস্তা খেয়ে নেব। তো খুব ভারী কিছু খেতে চাচ্ছিলাম না। আম্মুদেরকেও বলছিলাম যে আসলে লাউঞ্জে গিয়ে বসার জন্য ওনারা কেউই আসলে এত সকালবেলা ভারী এখন নাস্তা খেতে যাচ্ছিলেন না। তো তাই আমরা ভাবলাম যে যেহেতু এখানকার বিশেষ করে এয়ারপোর্টে কলিজা সিঙ্গারাটা অনেক মজা এবং মোটামুটি অনেক ফেমাস। তো প্রিমিয়াম সুইটসের কলেজের সিঙ্গারাটা নিতে আসলাম। তো এসে দেখলাম যে আরও অনেক মজার মজার মিষ্টি এখানে আসলে প্যাকেট করে ওনারা বিক্রি করেন এবং বিভিন্ন ডিজাইনেরও বিক্রি করেন। তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এছাড়া ছোটোখাটো অনেক ধরনের স্ন্যাক্সের আইটেম ওনারা বিক্রি করে থাকেন। তো আমরা এখান থেকে একটা পাস্তা নিয়েছিলাম আর হচ্ছে ৩টা বা ৪টার মতো আসলে কলেজের সিঙ্গারা নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে সিঙ্গারাটা খুবই মজা ছিল বরাবরের মতোই। আর যারা এখনও ট্রাই করে দেখেনি আমি অবশ্যই বলবো প্রিমিয়াম সুইটসের যে শাখাটা আছে এয়ারপোর্টের মধ্যে, তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। কিন্তু এত কলিজা দিয়েছে ওনারা, একটা আলু দেয়নি। আমি তো খুব অবাক হয়েছি। সাধারণত কলিজা সিঙ্গারাতে কিন্তু হালকা পাতলা একটা দুটো আলু দেওয়া থাকে, বাট ওনারা একদমই সেটা দেননি। তো এই তো যাবার পথে ভাবলাম একটু মোটামুটি এয়ারপোর্টটা ঘুরে দেখাই। তো চোখে পড়লো এখানে বেশ কিছু আসলে অ্যালকোহলের বোতল ছিল। তো ভাবলাম এটাও দেখাই আসলে। তো এনিওয়ে এরপর এখন আমরা বেশি করে সস দিয়ে এখন সিঙ্গারা খেতে বসলাম। সসটা অসাধারণ ছিল। একটা তেঁতুলের সস দিয়েছিল তারা, খুবই মজা ছিল এবং সেই সাথে পাস্তাটাও অনেক মজার ছিল। তো তাই ভাবলাম যে এখন আগে আমরা ঝটপট কিছুক্ষণ খেয়ে নিই এবং সেই সাথে আপনাদের সাথে ছোটো একটা রিকোয়েস্ট করি। যারা এত দিন পর্যন্ত আমার ভিডিও দেখে আসছেন কিন্তু ভুলেই গিয়েছিলেন আসলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করা হয়নি, তো
তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কিংবা আজকে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে কাছেও রইল একই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমি জানি আজকে অনেক উল্টাপাল্টা করছি ভয়েস ওভারে, সো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রচণ্ড অসুস্থ এবং প্রচণ্ড টায়ার্ড, সেই সাথে কয়েকদিন ধরে ভয়েস ওভার না দিতে দিতে একদম সব কিছু গুলিয়ে ফেলেছি। তো এনিওয়ে এখন আমরা হচ্ছে প্লেনে ওঠার পালা। সো প্লেনে ওঠার জন্য আমরা রেডি হচ্ছি। সো এখন বলি কোথায় যাচ্ছি। তো মোটামুটি আমরা সবাই মিলে মানে আমাদের বাসায় যারা আছে হোল ফ্যামিলি সবাই মিলে আমরা থাইল্যান্ডে ট্যুরে যাচ্ছি। তো আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি যাওয়ার কথা ছিল, বাট সামহাও একটা পার্সোনাল রিজনে আমার শ্বশুর শাশুড়ি যেতে পারেননি। তো এই জন্য আমরা বাসায় সবাই যাচ্ছি। তবে যেতে পারলে অনেক ভালো লাগতো, কারণ আমরা যেখানে ট্যুরে যাই না কেন সাধারণত আমি আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বাবার বাড়ির সাইডে সবাইকে নিয়ে যেতেই পছন্দ করি। তবে এবার হয়নি মিস্টেকালি, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার বাবা মা আমাদের সাথে যেতে পারবে। তো এখানে আসলে আমরা ওয়েট করতে করতে খুবই টায়ার্ড ছিলাম, কারণ অলরেডি প্রায় 30 মিনিট পরে আসলে প্লেনটা ছেড়েছে টাইমের পরে আর কি। তো তাও যা ভালো 30 মিনিট অপেক্ষা করতে হয়েছে, খুব বেশিক্ষণ না, অনেক সময় তো প্রায় 2-3 ঘন্টা বা 3-4 ঘন্টাও ডিলে করে দেয়। তো এনিওয়ে আমরা ইউএস বাংলা দিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করছিলাম। আর এই টাইমটা আমার খুবই ফেভারিট একটা টাইম, যদিও আমি জানি যে অনেকেই বলবে যে এটা সবচেয়ে ভয়ের টাইম প্লেনটা মানে ওঠা বা নামার টাইমটাতে, কিন্তু আমার কারো যেন বিশেষ করে ওঠার টাইমটাতে আমার খুব এক্সাইটমেন্ট কাজ করে এবং খুব ভালো লাগে। ভয় লাগে পড়বো না, তবে হ্যাঁ আমি অবশ্যই আল্লাহর কাছে যত দোয়া চাওয়ার সেটা চেয়ে নিই। তবে এই টাইমটা আসলে আমি জানলা দিয়ে তাকিয়ে দেখতে খুব এনজয় করি। আর বরাবরের মতে আমার কাছে মনে হয় যাত্রার এটাই মজা, যখন আসলে প্লেনটা উপরে ওঠে একদম উপর থেকে আমাদের বাংলাদেশটাকে দেখতে আমার খুবই ভালো লাগে। তো এটা এমন না যে দেশের বাইরে গেলে দেখতে হয়, যেহেতু দেশের ভেতরে যে কোনো প্লেসে ঘুরতে গেলে সাধারণত আমরা যে প্লেসগুলোতে যাই মোস্ট অফ দ্য জায়গায় প্লেন দিয়ে যাওয়া হয়। তো তাই এই টাইপের ছোটোখাটো দৃশ্য আমার প্রায় দেখা হয়ে থাকে। তবে এত অসাধারণ লাগে এবং সত্যি বলছি তখন নিজের দেশকে নিয়ে অনেক গর্ব হয় এবং মনে হয় যে যদি এই মোমেন্টটাকে আমি ক্যাপচার করে রাখতে পারতাম। তো তাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। তো এই তো মোটামুটি যেহেতু আমাদের যাত্রাটা ছিল ইউএস বাংলার সাথে এবং 2 ঘন্টার একটু বেশি টাইম নিয়ে আমাদের এই যাত্রাটা চলতে থাকবে, তো তাই ইউএস বাংলার পক্ষ থেকে এখানে বেশ কিছু খাবার দেওয়া হয়েছে। তো মজার বিষয় হচ্ছে শুরুতেই তারা আমার মেয়েকে অনার করেছে, মানে আমার মেয়ের জন্য তারা ফুডটা আগে দিয়েছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে খুবই মজাদার একটা নুডলস ছিল, সেই সাথে চিকেন ফ্রাই ছিল যেটা একদমই ঝাল ছিল না, কম মশলা দিয়ে বানানো ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। সেই সাথে ছিল এখানে একটা কিটক্যাট চকলেট, আর হচ্ছে সেই সাথে আরও ছিল একটা মোটামুটি ভালো পোর্শনের পেস্ট্রি কেক এবং 1 বোতল পানি ছিল। তো সব মিলিয়ে মিলটা খুবই ভালো ছিল এবং পোর্শন ওয়াইজ বলতে গেলে এবং টেস্ট ওয়াইজ বলতে গেলে আসলেই মজার ছিল। বিশেষ করে কেকটা এত সফট ছিল, আমি খুবই মজা পেয়েছি। সাধারণত আমি অন্য কারো হাতের কেক এতটা পছন্দ করি না, তবে যিনি রেসিপিটা দিয়ে থেকেছেন আসলে অনেক ভালো ছিল। তো এই তো এখানে কিটক্যাটটা দেখছিলাম আর চিন্তা করছিলাম, আমাদের বড়দের কেন একটা কিটক্যাট দিবে না, এটাতে আমার খুব হিংসে হচ্ছিল। এটা কি ঠিক বাচ্চারা বসে সামনে কিটক্যাট খাবে, আমরা খেতে পারবো না? তো এনিওয়ে এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য মিল নেওয়া হয়েছে। তো তারা আমাদেরকে দুটো অপশন দিয়েছিল, আমরা চিকেন বা বিফ যে কোনো আইটেম নিতে পারবো। সো আমরা চিন্তা করলাম যে একটা চিকেন নিয়ে একটা বিফ নিই, যেন রিস্ক না হয়। তো চিকেনটার সাথে যে মিলটা ছিল সেটা ছিল ফ্রাইড রাইস ছিল এবং সেই সাথে বেশ কিছু সবজি ভেজিটেবলও ছিল, আর একটা পানি, আর ওই একই পেস্ট্রি কেকটা ছিল, কিন্তু কোনো চকলেট ছিল না। আর আমি নিয়েছি গরুর পোর্শনটা, সো আমার মধ্যে ছিল গরু মাংসের ভোনা আর হচ্ছে প্লেন যে পোলাওটা হয় সেটা, এবং ঘন ডাল আর পানি আর পেস্ট্রি কেক, এই তো। তবে সত্যি বলছি গরুর মাংসটা অনেক মজা। সো আপনারা যদি কখনো ইউএস বাংলায় কোথাও এরকম প্রথমবার ফ্লাই করে থাকেন তাহলে তাদের জন্য সাজেশনটা দিব, অবশ্যই যদি গরু বা এরকম মুরগির মধ্যে কোনো একটা অপশন আপনাদের ক্ষেত্রে, আপনারা কিন্তু অবশ্যই বিফ ভুনাটা নেওয়া ট্রাই করবেন। কারণ চিকেন যে আইটেমটা ছিল সেটা মোটামুটি ছিল, এত খারাপ ছিল বলবো না, তবে বিফটা খুব বেশি মজা ছিল। তো তাই আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা বিফ ভুনাটা নেওয়া ট্রাই করবেন। আর আমি এই পর্যায়ে আবারও সরি বলে নিচ্ছি, আমি বুঝতে পারছি আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ আসছে এবং সেই সাথে অনেক ধরনের নয়েজ আসছে। সো আশা করবো আমার প্রিয় আপুরা এটা অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবেন, যেহেতু আপনারা জেনেই থাকবেন যে
স্বাভাবিক আমি আমার ঘরের থেকে একটু দূরে। সো নতুন একটা প্লেসে এখানে ভয়েস ওভার দিতে একটু তো আনইজি লাগছে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে অনেক ধরনের বিভিন্ন ধরনের নয়েজ হচ্ছে, এসির নয়েজ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে এটার জন্য আমি এক্সট্রিমলি সরি, আমি আবারও বলে নিচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে কেকটা আপনি খেয়ে দেখছিলাম, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছিলাম। আর এই তো খাবার খেতে খেতে হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে অলরেডি থাইল্যান্ডের আকাশে চলে এসেছি, জানালা দিয়ে অনেক উঁচু থেকে দেখা যাচ্ছে। সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, ওইটার লোভ আর সামলাতে পারছিলাম না। আর সেই সাথে আকাশটা এত পরিষ্কার ছিল, তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। আর মেঘগুলোকে কেমন তুলোর মতো লাগছিল, মনে হচ্ছিল যে একটু হাত দিয়ে ছুঁয়ে দেখি। তো তাই ভাবলাম আমি কেন একা মেঘ দেখবো, আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো অবশ্যই আমি জানি আরেকটা জিনিস আমি ভুল করছি, সেটা হচ্ছে যে আমার প্রিয় আপুরা আমাকে কয়েকটা কমেন্টস করেছেন, যেটা হয়তো আমি দেখেছি, কিন্তু আমি একটু সময় নিয়ে আস্তে ধীরে কমেন্টসের আনসারগুলো দিতে যাচ্ছিলাম, যেটা আমি একদমই দিতে পারছি না। ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দুদিনের মধ্যে আমি আবার চেষ্টা করব সবার সাথে অনেক সুন্দর করে কমেন্টসের আনসার দিতে। সো আশা করছি আপুরা প্লিজ কেউ রাগ করবেন না, আমি আপনাদের সবার কমেন্টস পড়েছি, কিন্তু আমি চাচ্ছিলাম অবশ্যই যেন আমি সবার সুন্দর করে কমেন্টসের আনসার দিই, শুধু একটা দুটো করে ছোট করে লাভ রিয়েক্ট দিয়ে যেন আমি শেষ না করি। তো যাই হোক, তো দেখতে দেখতে এই তো চলে আসলাম ব্যাংককে, অলরেডি প্লেন এখন ল্যান্ড করবে। সো যাই হোক, ল্যান্ডিং শেষ আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই একটা ল্যান্ডিং ছিল, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া এবং ঝাঁকুনি ছাড়াই ল্যান্ড করে ফেললাম। তো বাইরে থেকে আসলে এয়ারপোর্টটা দেখতে অনেকটা এরকম, তো সেটি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কেমন যেন একটা ডিজাইনের গোল গোল ডিমের মতো। তো দেখে খুব মজা পেলাম। যাই হোক, নিউ একটা এক্সপিরিয়েন্স। তো এই তো আমরা এখন একটু একটু করে হাঁটাহাঁটি পা করে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু সাথে আছে আমার ভাই, আম্মু, আমি, আমার হাজব্যান্ড আর আমার পিচিটা। তো তাই আর কি। আর এছাড়াও আমার টুকটুক করে একটু মাথা ব্যথাও করছিল। আর সত্যি কথা বলতে আসলে ব্লগিংটা এর আগেই শুরু করতাম, বা বলতে পারেন যে ভিডিও অনেক আগে আপলোড করে দিতাম। তবে আসার দিন পর থেকে আমার টুকটাক করে কিছু না কিছু শরীর খারাপ হচ্ছে, জানি না কেন এটা হয়েছে। তো সবাই প্লিজ দোয়া করবেন আমার জন্য, যেন আমার শরীরটা আসলে আর খারাপ না হয়। এক জায়গায় ঘুরতে এসে যদি অসুস্থ থাকি, খুব স্বাভাবিক মনটা খারাপ হয়ে যায়। তো এই তো বাইরে থেকে দেখতে আসলে খুবই ছোট মনে হচ্ছিল এয়ারপোর্টটাকে, কিন্তু ভিতরে ঢোকার পরে দেখলাম যে না, এটা অনেক বিশাল বড়। তো সব কিছু মিলে যেহেতু 2 ঘন্টা 25 মিনিটের একটা জার্নি ছিল, খুব টায়ার্ড হয়েছি বলবো না, তবে যে কারণে আসলে টায়ার্ডটা হই সাধারণত আমরা, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যাওয়ার আগে সাধারণত খুব বেশি, বা বলতে পারেন কয়েক ঘন্টা আগে কিন্তু এয়ারপোর্টে চলে যেতে হয়। তো সব কিছু মিলে এটার জন্য আসলে টায়ারটা খুব বেশি হচ্ছিল। তো এই তো অলরেডি আমরা এয়ারপোর্টের মধ্যে এন্টার করে ফেললাম। সো একটু একটু করে সামনে এখন এগোচ্ছিলাম। তো আর আশেপাশে যা ছিল টুকটাক করে আপনাদের সাথেও শেয়ার করছিলাম। আবার একটু আনইজিও লাগছিল আসলে ভিডিও করতে, যেহেতু নতুন একটা দেশ, এবং কে কীভাবে দেখবে, তো সব কিছু মিলে এই জন্য একটু আনইজিও লাগছিল। তো তারপরে ভাবলাম না, আপনাদের সাথে তো শেয়ার করতেই হয়। আর এছাড়া আমি তো সবসময় বলি যে আমার ইউটিউব চ্যানেলটা আসলে এটা শুধু চ্যানেল না, আমার কাছে এটা আমার কাছে একটা স্মৃতির ডায়েরি। সো বলতে গেলে এই ভিডিওগুলো আসলে এক ধরনের একটা স্মৃতির পাতায় থেকে যাবে, হয়তো বা অনেক বছর পর যখন এই ভিডিওগুলো অন করব, তখন হয়তো বা সবাই মিলে যে ফ্যামিলি ট্রিপগুলো দিচ্ছিলাম বা গিয়েছি কোথাও ঘুরতে, সেটা দেখতে পাবো। যদিও ভিডিও শুরু করার আগেও বা ইউটিউবিং শুরু করার আগেও আরও অনেক জায়গায় আমি ঘোরাঘুরি করেছি। তো দুঃখের বিষয় হচ্ছে হয়তো বা সেগুলোর ভিডিও নেই, ছবিগুলো আছে এই যা। তবে এখন ভিডিও করার ফলে একটা ভালো দিক হয়েছে যে অ্যাটলিস্ট স্মৃতি হিসাবে এই ভিডিওগুলো দেখা যাবে। তবে হ্যাঁ, ভালো দিকের সাথে সাথে কিন্তু অনেক খারাপ দিকও আছে, সেটা না হয় অন্য এক সময় পরে শেয়ার করব। তো যাই হোক, আপাতত চলে এসেছি, আর এখন হচ্ছে লাগেজ কালেক্ট করব, আর এরপর হচ্ছে সিম নেওয়ার পালা। তো মোটামুটি আছে, কিন্তু আমি আর বললাম না যে কত খরচ হয়েছে কি। ইনশাল্লাহ একদম পুরো ট্রিপের শেষে একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব যে প্লেন ফেয়ার কেমন খরচ হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। তাহলে আজকে যাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে, ভিডিওতে লাইক দিতে, কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে। আর যেসব আপুদের সাথে এখন আর গল্প করা হচ্ছে না, ইনশাল্লাহ এই তো আজকে থেকে আবার শুরু হয়ে গেল গল্প করা। সো প্লিজ সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।